হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি কেউ অনেক ভালো আছেন, কেউ একটু ভালো আছেন, কেউ খুবই সামান্য ভালো আছেন। যে যেমনভাবেই আছেন খুশিতে থাকুন, ভালো থাকুন। আমি সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি। আজ 8ই অক্টোবর রাত 2024, অর্থাৎ আমাদের বাঙালিদের সর্বসেরা উৎসব দুর্গোৎসব চলছে। আজ পঞ্চমীর রাত, অর্থাৎ ষষ্ঠী পড়ে গেছে। তো আমি আপনাদের সঙ্গে ললিত বাবু। আমি এই ভিডিওটা মেনলি ক্রিয়েট করছি সিনিয়র সিটিজেন মানুষ এবং যারা ঘরে বন্দি হয়ে আছেন কোনো কারণে, খুব ইচ্ছা করছে আমাদের হাওড়া আন্দোলের অন্তত পূজা মণ্ডপগুলোকে একটু ঘুরে দেখার, পূজার থিমগুলোকে একটু ঘুরে দেখার এবং আমাদের যে দুর্গা প্রতিমা সেই মূর্তি একটু দেখার, কিন্তু পেরে উঠছেন না কোনো মতেই। অনেক রকম অসুবিধার জন্য চিন্তা করবেন না, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। আমাদের নিমতলা বলুন, আন্দুল বলুন, পূর্বপাড়া বলুন, পৈলা বলুন, শ্মশানধার বলুন, তালপুকুর ধার বলুন এবং খটির বাজার বলুন, আমাদের চড়কতলা বলুন, নেতাজিনগর পাকুড়তলা বলুন, নিমতলা বলুন, যত কটা পুজো মণ্ডপ আছে, পুজো মণ্ডপের থিমগুলো আমি কিছুটা করে হলেও আজ পঞ্চমীর রাত ঘুরে ঘুরে আমি ক্যাপচার করেছি আপনাদের জন্য, যাতে আপনারা একটু এই মোবাইল স্ক্রিনে দেখতে পান, ভালো লাগে। আমি চেষ্টা করেছি, আমার যথাসাধ্য দিয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটা ভালো লাগবে ভিডিওগুলো। তো আমি আপনাদের সঙ্গে ললিতবাবু দেখাতে চলেছি আমাদের 2024-এর দুর্গা উৎসব, সব থেকে বড় উৎসব আমাদের বাঙালিদের। আমাদের হাওড়া আন্দোলের যে কটি পুজো থিম আছে সব কটা কভার আপ করেছি, জানি না কতটা পেরেছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, এটাই আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আমি ললিতবাবু আমার পক্ষ থেকে সকলকে জানাই আমাদের দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আসুন এবার পুজো মণ্ডপগুলি দেখে নেওয়া যাক। যদি কিছু ভুল ত্রুটি হয় আমার দ্বারায়, আমাকে মার্জনা করিবেন। আই লাভ ইউ অল। তো প্রথম স্টার্ট করছি আমাদের আন্দোল স্টেশন রোড, কামরাঙ্গু। আপনারা এখন যে পূজা মণ্ডপটি দেখতে চলেছেন সেটি হচ্ছে কামরাঙ্গু। এই জায়গাটা কামরাঙ্গু বলেই পরিচিত, আমি জানি আরও অন্য কিছু নাম থাকলেও থাকতে পারে, সেটা জানা নেই। তো দেখুন আপনারা এবারে, হ্যাঁ, তো যার দরুন আমি অনেক পূজা মণ্ডপের নাম পড়তে পারিনি, দেখতে পারিনি, তো যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। তো আপনারা এখন যে পূজা মণ্ডপটি দেখছেন এটা আন্দোল স্টেশন রোড, ঠিক স্টেশনের কাছে যে পূজা মণ্ডপ। খুব সুন্দর থিম, প্রতি বছরই আমাদের আন্দোলবাসীদের এই পূজা মণ্ডপের কমিটি মেম্বার্সরা উপহার দেন, দেখে খুবই আনন্দিত হই, ভালো লাগে। প্রত্যেকটা থিম পরিকল্পনায় সুন্দর হয়। তো 2024-এও আবারও একটি থিম আমাদের সামনে তুলে ধরেছেন, সত্যি খুব সুন্দর হয়েছে। সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে অক্লান্ত পরিশ্রম করে যারা এই পূজা মণ্ডপটিকে বানিয়েছেন এবং ক্লাবের সকল কর্তৃপক্ষ সদস্যবৃন্দকে আমি ললিতবাবু অনেক ধন্যবাদ জানাই। আপনাদের এই পূজা মণ্ডপটি খুবই ভালো হয়েছে এবং ভালো লেগেছে। এরপরে আসছি সেই স্টেশন রোডেই আন্দোল রাজমাঠের দিকে যেতে যে রাস্তাটা, সেই রাস্তা ধরেই সিধে চলে এসেছি। তো এই পূজা মণ্ডপটি ঠিক বাঁ দিকে পড়বে, ডান দিকে পড়বে আন্দোল রাজবাড়ির দিকে যেতে। তো এটি আরও একটি পূজা মণ্ডপ। এই মণ্ডপটিও বেশ দারুণ হয়েছে, কোনো কথা হবে না, সত্যি খুবই দারুণ হয়েছে। তো আমি 1 by 1 প্রত্যেকটা পূজা মণ্ডপ আমি ললিতবাবু আপনাদের সামনে তুলে ধরবো। পুরোটাই আন্দোলেরই পূজা মণ্ডপের থিম। আন্দোল আছে, পূর্বপাড়া আছে, কামরাঙ্গু আছে, শ্মশানধার আছে, সব জায়গার পূজা মণ্ডপ আমি কভার আপ করার চেষ্টা করেছি। এরপর যে পূজা মণ্ডপটি আপনাদের সামনে আমি এখন প্রেজেন্ট করছি এটা হচ্ছে ঝোড়াট। ঝোড়াটের যে বাঁ দিকে চলে যেতেই সেই পূজা মণ্ডপটি, এটাও খুব নির্দারুণ পূজা মণ্ডপ করেছে। আবারও বলছি, আমি থিমের নামটি আমি জানি না, হ্যাঁ আমি জাস্ট কভার আপ করেছি, ভিডিও শ্যুট করেছি আপনাদের জন্য দেখানোর জন্য। দেখুন কত সুন্দর হস্তশিল্পের কাজ, হস্তশিল্পের নিদর্শন, পুরো জলজান্ত জীবন, মনে হচ্ছে একদম জীবন্ত সব কিছু চোখের সামনে আমরা দেখছি। হ্যাঁ, কিন্তু এর পিছনে, প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্য আছে, তাই না? তো আপনারা 1 by 1
প্রত্যেকটা পুজো মণ্ডপ সুন্দরভাবে ঘরে বসে দেখুন। হ্যাঁ, কিন্তু এর পিছনে আমারও পরিশ্রম আছে এডিট করা। কালকে পঞ্চমী ছিল, আজকে ষষ্ঠী, তো কালকে করতে পারিনি, রাত্রে 3টে অবধি ভিডিও করেছি আমি আর কি। তো দেখুন কি সুন্দর হস্তশিল্পের কাজ, মনে হচ্ছে একদম জীবন্ত, সব কিছুর মধ্যে জীবন আছে, তাই না? কত সুন্দর নিখুঁতভাবে সব কিছু এঁকেছেন, গড়েছেন, তৈরি করেছেন কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে। নিজেদের হস্তশিল্পের কাজ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তৈরি করেছেন। প্রত্যেকটা ক্লাবের মেম্বার সদস্য বৃন্দের সবারই প্রাধান্য আছে এখানে, তো সকলকেই জানাই ধন্যবাদ, এবং এই ক্লাবেরও সদস্যবৃন্দদের জানাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা থিম উপহার দেওয়ার জন্য। তো এবার আপনাদের সামনে তুলে ধরছি আবারও একটি থিম, যেটা ঝোড়াট ওই রাস্তার মধ্যেই পড়ছে। এই জায়গাটা আই হোপ বলে তলা না কি একটা বলে এই জায়গাটা, এখানে কম্পিউটার শিখতে যেতাম। তো পিছনেও দারুণ একটি পূজা মণ্ডপ, এখানে খুব ভালো ভালো থিম করে, তো এবারে নর্মাল করেছে, কোনো ব্যাপার না। কিন্তু ভেতরের যে দেবী আমাদের মা দুর্গা মূর্তিটা অসাধারণ। আমি ক্যামেরার মাধ্যমে অতটা হয়তো ফুটিয়ে তুলতে আপনাদের পারিনি, আমার মোবাইল ক্যামেরাটা মাঝে মাঝে কেমন করছিল একটা। তো এরপরে চলে আসি আমাদের সবার প্রিয় আন্দুল রাজবাড়ি। রাজবাড়ির পুজোটাও আমি কভার আপ করেছি এবছর 2024। এটা হচ্ছে আমাদের রাজবাড়ি। তো এরপরে দেখাচ্ছি আপনাদের রাজবাড়ির পুজো। তো এটা হচ্ছে রাজবাড়ির পুজো, রাজবাড়ির প্রতিমা। তো আসুন দেখে নেওয়া যাক। ভেতরে ঢুকতে পারিনি যেহেতু রাত হয়ে গেছিলো, দরজা দেওয়া ছিল, তো বাইরে থেকে ফটোশ্যুট করেছি। আবারও একটি পূজা মণ্ডপ আপনাদের সামনে আমি তুলে ধরছি। এটা হচ্ছে আমাদের পূর্বপাড়া। হ্যাঁ, তো আমি জানি না এই জায়গাটার নাম, এখন আইডিয়া নেই। ব্যাস দারুণ লাগছিল পূজা মণ্ডপটি এবং থিমটি, খুব সুন্দর কাজ করেছেন। হ্যাঁ, খুব ভালো হয়েছে। তো কেউ ছিল না, আমি একাই ছিলাম। তো পূজা মণ্ডপটা রাত্রিরে কভার আপ করছিলাম, জানি না কতটা তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে। আমি প্রেজেন্ট করেছি প্রত্যেকটা জিনিসই। এই পূজা মণ্ডপটিও দারুণ করেছে, ভেতরের যে কাজ, যে ঝাড়বাতি অসাধারণ, এবং প্রতিমা নিয়েও কোনো কথা হবে না, কিন্তু মন্দিরে দুঃখের বিষয় কেউ ছিল না, এটিও লক করা ছিল। তো আসুন এরপরে আবার একটি পূজা মণ্ডপ। এটা হচ্ছে একদম আন্দুল রোডের উপরে যেতেই পূর্বপাড়া যে ব্যাগের দোকান আছে, রাস্তার উপরে যে পূজা মণ্ডপটি হয়, প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর থিম উপহার দেন। তো এই বছরে দিয়েছেন। ভেতরের যে ঝাড়বাতির যে কারুকার্য অসাধারণ, অতুলনীয়, কোনো কথা হবে না, ফ্যান্টাস্টিক রিয়েলি। দেখেছেন আমার ক্যামেরাটা একটু কেমন ডিস্টার্ব করছে, তো যাই হোক, প্রতিমাটাও এত সুন্দর, মানে চোখ জুড়িয়ে যাবে। আপনারা যদি দেখতে যান বা দেখতে চাইছেন, একবার হলেও এই পূজা মণ্ডপটিতে ভিজিট করবেন আপনারা সকলে। কেউ একটিও আন্দুলের পূজা মণ্ডপ মিস করবেন না। যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে সেটা আমার নজরে আসেনি। দেখুন কত সুন্দর প্রতিমা, কোনো কথা হবে না। এরপরে চলে যাচ্ছে ঠিক রাস্তার ওপারে, ওই জায়গাটার নামটা আমি ভুলে গেছি। তো জলসংকট বিষয় নিয়ে কিছু একটা প্যান্ডেল পূজা থিম তৈরি করেছেন এই ক্লাবের সদস্যবৃন্দ, মেম্বার্স, এবং যারাই তৈরি করেছেন, যারাই বুদ্ধি আইডিয়া দিয়ে তৈরি করেছেন। হস্তশিল্পের কাজ, নিদর্শন, পরিশ্রম, বুদ্ধি, সব কিছু কোনো তুলনা হয় না, কোনো ওয়ার্ড, মানে আই এম স্পিচলেস। তো জলসংকটের যে বিষয় সেটিকে তুলে ধরেছেন এই পূজা মণ্ডপ এই থিমের মাধ্যমে। তো আসুন একটু ঘুরে দেখে নেওয়া যাক, ঘুরে ফিরে। তো চেষ্টা করেছি ভালোভাবে তোলার, একটু সময় দেওয়ার, একটু ভিড়ভাড়টা ছিল, সেইভাবে কভার আপ করতে পারছি না, তাও চেষ্টা করেছি আপনাদের সামনে আমি ললিতবাবু তুলে ধরার 2024-এর যে আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব হাওড়া আন্দুলের প্রত্যেকটা পূজা মণ্ডপের থিম এই বছরে, সেটা আমি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে, হ্যাঁ, এডিটটা আমি নিজে করি, ভয়েস আমার নিজের, এবং সব কিছুই নিজের। তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আরও আসছে, আরও পূজা মণ্ডপের পরে আছে দারুণ দারুণ পূজা মণ্ডপ। এটিও একটি খুব সুন্দর পূজা মণ্ডপ, কেউ মিস করবেন না। আজকে ষষ্ঠী, কালকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত আই হোপ দেখতে পাবেন। দেখুন পূজা মণ্ডপটির যে প্রতিমা, কোনো কথা নেই, এত সুন্দর প্রতিমাগুলো দেখলে না মন প্রাণ জড়িয়ে যাবে এক একটা প্যান্ডেলের। এবং পূজা থিমগুলোও নিয়ে কোনো কথা হবে না। তো আসুন আস্তে আস্তে দেখুন, এখানে কোনো ভিড়ভাড়টা নেই, এখানে কোনো ঠেলাঠেলি নেই। এরপরে চলে আসছি আমাদের যে রানীবালা স্কুল, তার পাশেই যে একদম সাইডে যে পুজোটি হয়, তো সেই প্যান্ডেলে এবার আমি প্রবেশ করছি। তো লাইটের খুব
দারুণ কাজ। লাইট ইলেকট্রিশিয়ানদের ধন্যবাদ জানাই আমাদের এই আন্দোল এবং গোটা ওয়েস্ট বেঙ্গলকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। তো দেখুন, এটা একটি মাদুর এবং চাটাই এই জাতীয় কিছু দিয়ে তৈরি হস্তশিল্পের কাজ, কুটির শিল্পের কাজ তুলে ধরেছে। পাখা, হ্যাঁ, এই থিমটা খুব দারুণ হয়েছে। এই থিমের এই পূজা কমিটির মেম্বার্সদের অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি থিম 2024 আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। আমরা খুবই আপ্লুত, আমি তো বিশেষত খুব আপ্লুত। প্রত্যেকটা পুজো মণ্ডপের থিম দারুণ হয়েছে, যেমনই হোক খুবই ভালো হয়েছে। দেখুন, খালি প্রতিমাটাকে দেখুন, মানে চোখ ধাঁধিয়ে যাবে। ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু ধাঁধিয়ে যাবে। এরপরে চলে আসি আমাদের ফুল বাগান। ইয়েস, আমাদের সবার প্রিয় ফেভারিট ফেমাস ফুল বাগান। তো প্রতি বছরের ন্যায় এবছরও যে পূজা মণ্ডপ বা থিম তুলে ধরেছে সেটা আমি আপনাদের সামনেই তুলে ধরলাম। আপনারা নিজেই দেখুন আর বলুন এটা কি। আমি আর কিছু বলছি না, এবার দর্শকবৃন্দ আপনারাই বলুন, কমেন্টের মাধ্যমে বলুন, লাইকসের মাধ্যমে বলুন এটা কি। খুব সুন্দর হয়েছে। কোনো হ্যালো এভরিওয়ান, পূজা মণ্ডপের প্রতিমা, কিছু করার নেই, ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে এবং আমি হাঁপিয়ে উঠেছি ভিডিও করতে করতে। এখনও অনেক পূজা মণ্ডপ আছে, টোটালটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো চলে আসুন, এরপরে চলে যাচ্ছি আম বাগান। ইয়েস, আন্দুলের একটি ফেমাস জায়গা। প্রত্যেক বছর খুব দারুণ দারুণ পূজা মণ্ডপের থিম উপহার দেন আন্দুলবাসীকে এবং সবাইকে। তো এবছরের পূজার থিম কি বলুন তো? বুঝতে পারছেন? অনেকেই হয়তো চিনতে পেরেছেন। এটি হচ্ছে আমাদের জগন্নাথ দেবের পুরীর মন্দির। ঠিক ধরেছেন, যারা বলতে পেরেছেন ঠিক বলেছেন। তো আমবাগানের পূজা কমিটিকে আমি ললিতবাবু অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি থিম গড়ে তোলার জন্য, এবং যারা বানিয়েছেন তাদের হাতের কাজ, হস্তশিল্পের এই নিখুঁত নিদর্শন, কোনো কথা নেই। আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা এত সুন্দর একটি থিম প্রেজেন্ট করেছেন, মানে মানে এটা যে থার্মোকলের তৈরি বোঝাই যাচ্ছে না, পুরো রিয়েল প্রত্যেকটা পূজা মণ্ডপ, মানে মানে জীবন্ত প্রাণ আছে যেন থিমগুলোর মধ্যে, এরকমই মনে হচ্ছে দেখে। এবারে প্রতিমা সেটাকে আমি তুলে ধরতে পারিনি। এবারে আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি সব থেকে পপুলার একটি পূজা মণ্ডপের থিম, সেটা হচ্ছে আন্দোল তাল পুকুর ধার। এবারে পূজা মণ্ডপের থিমটাই খুবই জনপ্রিয় এবং মানে আকর্ষণীয়, প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেছেন। আপনারা একবার যান, আমি কিছু বলবো না, একবার গিয়ে খালি ভিজিট করুন। লাইট, ক্যামেরা, অ্যাকশন, মিউজিক, নাচতে ইচ্ছা করবে, নাচতে ইচ্ছা করবে রীতিমতো। মানুষ দাঁড়িয়ে যাচ্ছে হতভম্ব। এত সুন্দর পূজার থিম তালপুকুরধার পূজা কমিটি মেম্বার্সরা তুলে ধরেছেন। আপনাদের স্যার অনেক অনেক ধন্যবাদ জানাই 2024-এ এত সুন্দর একটি পূজার থিম উপহার দেওয়ার জন্য। আরও আশায় থাকবো প্রত্যেক বছরের ন্যায় এবছর এত সুন্দর দিয়েছেন উপহার, পরের বছরও আশা করছি খুব ভালো একটি থিম, পূজার থিম আমাদের সকলকে উপহার দেবেন। তো এটা হচ্ছে ভেতরের বিষয়বস্তু, ভেতরের হস্তশিল্পের কারুকার্যের কাজ। আমি ললিতবাবু আপনাদের সামনে তুলে ধরছি। আজ মহাপঞ্চমীর রাত। তো এটা হচ্ছে পূজা মণ্ডপের যে মা দুর্গা ওনার যে মূর্তি প্রতিচ্ছবি, সেটা আমি আপনাদের সামনে ক্যামেরা বন্দি করছি। দেখুন, মানে ক্যামেরা অত ভালো বোঝাতে পারছি না, আমার লাইটের সমস্যা হচ্ছে। এরপরে আসছি চীনের পাঁচিল। চীনের পাঁচিল, হ্যাঁ, আপনারা চীনের পাঁচিল দেখতে চলেছেন। আমি ললিতবাবু আপনাদের সামনে তুলে ধরছি ক্যামেরার মাধ্যমে চীনের পাঁচিল। এটা কোথায় হয়েছে বলুন তো? অনেকেই হয়তো জানেন না, এটাও আন্দুলের মধ্যেই হয়েছে। একটু চলে যেতে হবে চাঁদনি বাগান টপকে। ইয়েস, চাঁদনি বাগানটা ফেলে গেলেই এই পূজা মণ্ডপটি আপনারা দেখতে পাবেন, চীনের পাঁচিল। তো এই পূজা মণ্ডপের কমিটি মেম্বার্সকে অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব সুন্দর হয়েছে স্যার আপনাদের চিন্তাভাবনা, আপনাদের এবছরের যে দুর্গাপুজোর থিম চীনের পাঁচিল, সত্যি মানে জীবন্ত, চোখের সামনে দেখছি। হয়তো চীনে যেতে পারবো না, কিন্তু আমাদের ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে আন্দুলে চাঁদনি বাগানের যে পূজা মণ্ডপের থিম চীনের পাঁচিল, সত্যি খুব দারুণ হয়েছে। আমি খুবই স্যাটিসফাই এবং হ্যাপি এত সুন্দর একটি পূজা মণ্ডপ উপহার হিসেবে পেয়ে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রত্যেক বছরই আপনারা খুব ভালো ভালো থিম উপহার দেন, এবছরও দিয়েছেন। সত্যি আপনাদের ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। আমি ললিতবাবু আপনাদেরকে হ্যাটস অফ জানাই।
সত্যি আমার খুব ভালো লেগেছে। সকল পূজা মণ্ডপই খুব ভালো হয়েছে, কিন্তু এটা আমার যেন একটু হৃদয় স্পর্শ করেছে, সত্যি বলছি। থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন হাওড়া আন্দোলের প্রত্যেকটা পূজা মণ্ডপ। আপনারা চাইলে বাইরে থেকে যারা দেখছেন তারা আসতেই পারেন এবং দেখে যেতেই পারেন। আশা করছি নিরাশ হবেন না। অন্তত আন্দোলে একবার ভিজিট করুন। প্রত্যেক বছর আসেন কেনে যায় না, এবছর আসুন, আপনাদের মন সন্তুষ্টি হয়ে যাবে। জাস্ট মৌরিগ্রাম থেকে নেবে, কোনো টোটো রিজার্ভ করে নেবেন, প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ দেখুন, এটা আরও একটি পূজা মণ্ডপ, ঠিক চাঁদনি বাগান মানে যেতে তার আগে এটা মিস করে গেছিলাম, তো তুলে ধরেছে। এটি একটি পাহাড়, হ্যাঁ করেছে, এত সুন্দর করেছে। এটা কিন্তু একটা ছাদের ওপরে, রিয়েলি এটা একটা ছাদের ওপরে, আমি প্রথমে বুঝতে পারিনি। তো চলুন একটু এগিয়ে যাওয়া যাক নাকি ভেতরের দিকে। তো আমি এগিয়ে যাচ্ছি, আমার ফোনটা না একবার পড়ে গেছিল হাত থেকে। তো যাই হোক, আস্তে আস্তে আপনারাও যাবেন, উঠবেন, ভালো লাগবে, ভালো লাগবে। আমি এই জন্যই তুলে ধরছি, যারা বয়স্ক সিনিয়র সিটিজেন মানুষ আছেন, যারা ঘুরতে পারছেন না, অনেকেই হয়তো অনেক কারণবশত বেরাতে পারেনি, তারা যাতে একটু মোবাইলের মাধ্যমেও দেখে একটু মনটাকে তৃপ্তি দেন এবং তৃপ্তি পান। তো আমি ললিতবাবু আপনাদের সঙ্গে তুলে ধরছি 2024-এর আন্দোলের সেরা সেরা পুজো মণ্ডপগুলো। সেরা সেরা তো আছেই, তার মধ্যে সবকটা পুজো মণ্ডপই আছে, কিছু কিছু হয়তো মিস করে গেছি, তো হয়তো সেগুলো আমার নজরের আয়ত্তের মধ্যে আসেনি। যদি আসতাম নিশ্চয়ই কভার আপ করতাম। ভেতরের খালি হস্তশিল্পের কাজ দেখুন, মনে হবে যেন সত্যি চলে এসেছি। এইগুলো হচ্ছে এই পাখি হয় না, মানে ওই যেগুলো খাঁচায় পুষি আমরা, বদ্রি পাখি, বদ্রি পাখি, বাবুই পাখির বাসা দেখুন, এত সুন্দর লাগবে না ভেতরটা গেলে, পুরো মন পুরো একদম কৌতূহলে ভরে যাবে। একদম সত্যি বলতেছি, একদম আপনারা মানে ভাবতেই পারবেন না যে কোথায় দাঁড়িয়ে আছেন আর কি। দেখুন খালি প্রতিমাটা, দেখুন খালি আপনারা দেখেছেন কত সুন্দর হয়ে আছে, একদম হাতের কাজ কাকে বলে। তো সেই রাস্তা দিয়েই আবার ব্যাক করে এলাম। আসার পথে এই জায়গাটা রায়পাড়া হয়তো বলে, রায়পাড়া পুজো মণ্ডপ খুব সিম্পল করেছে এবারে, কিন্তু ভেতরে যে প্রতিমা, চোখ ঝলসানো প্রতিমা, এই প্রতিমাটা খালি একবার দেখে আসবেন, আর কোনো প্রতিমা দেখতে ইচ্ছা করবেন না যদি এটা একবার দেখে নিয়েছেন। এত সুন্দর প্রতিমা, আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, আমার ক্যামেরাটা ডিস্টার্ব করছে যে কোনো প্রতিমার ছবি ক্যাপচার করতে গেলে। খুব ভালো। এরপরে চলে আসছি একটি প্রতিবাদী থিম দুর্গাপুজো, আমাদের কুণ্ডুরপুর শ্মশানধার। ইয়েস, দেখুন নারী প্রতিবাদী, প্রত্যেকটা লেখা পড়ুন। আর মেরো না আমাকে, লালসার চোখে নয় ভদ্রতার সাথে। দেখুন এত সুন্দর একটি রাস্তায় নেমেছেন, অনেক কিছু করেছেন, সেরকমই একটি প্রতিবাদী পূজা মণ্ডপের থিম দুর্গাপুজোর এবছর তুলে ধরেছেন আমাদের কুণ্ডুপোল যে শ্মশানধার আছে সেই পূজা কমিটি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। এত সুন্দর চিন্তা ভাবনা মানে বলার অবকাশ নেই। আপনারা প্রত্যেকেই একবার হলেও এই শ্মশানধারে কুণ্ডুপোলের যে পূজা মণ্ডপ এটা একবার ভিজিট করুন। নারী শক্তি, নারী প্রতিবাদ, প্রতিটা কোনায় কোনায় ওনারা লিপিবদ্ধ করেছেন, তুলে ধরেছেন হস্তশিল্পের মাধ্যমে, চিন্তাভাবনার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা প্রতিবাদী এবং পূজা মণ্ডপ থিম আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। বলার কোনো ভাষা নেই, দেখলে চোখ জুড়িয়ে যাবে। এবং তো আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি ললিতবাবু খুবই একটি ক্ষুদে এবং সামান্য একটি মানুষ। আবারও তুলে ধরলাম আরও একটি পূজা মণ্ডপের থিম। এটা হচ্ছে আমাদের মোষপুকুর ধারের যে পূজা মণ্ডপ তার প্রতিমা। এবার তুলে ধরছি আমি পিসিআই রোড, জলের উপরে যে পূজা মণ্ডপটি হয় আর কি। এত সুন্দর সুন্দর উপহার দেয় প্রত্যেক বছর, সত্যি আমি আপ্লুত। এবছর কি পূজা মণ্ডপ উপহার দিয়েছে চিনতে পারছেন? আপনারাই বলুন কি পূজা মণ্ডপ উপহার দিয়েছে। সত্যি খুব ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে পূজা মণ্ডপটি, খুবই ভালো লেগেছে। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আস্তে আস্তে এগিয়ে চলুন। এখানে কোনো ভিড়ভাট্টা নেই, এটা মোবাইল। খুব সুন্দর হয়েছে পূজা মণ্ডপটি, আপনারা সকলেই ভিজিট করতে পারেন। এটা আন্দোল স্টেশন রোডের দিকে যেতে প্রথমেই পড়বে। খুব দারুণ দারুণ পূজা মণ্ডপ প্রত্যেক বছর উপহার দেয়, এবছরও দিয়েছেন। তো এই হচ্ছে প্রতিমা নিয়ে তো মানে কি বলবো, বলতেই কিছু ইচ্ছে করছে না, মানে এত সুন্দর প্রতিমা, অসাধারণ একটি প্রতিমা উপহার দিয়েছেন আমাদের। হ্যাঁ,
হ্যাঁ খুবই ভালো লেগেছে, দুর্দান্ত, আমি হাঁপিয়ে উঠেছি। এরপরে চলে আসছি আমাদের পুইলা। ইয়েস, পুইলার দিকে যেতে একটি পূজা মণ্ডপ হয়, দেখতে পাচ্ছেন, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমি ললিতবাবু। তো আসুন, আদর্শলিপি, ব্যঞ্জনলিপি, স্বরবর্ণ, এগুলো আশা করছি সকলেই পড়েছেন, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ কি। তো এই পূজা মণ্ডপটি সেটিরই নিদর্শন, সেটি তুলে ধরা হয়েছে মণ্ডপের বার্তা এবং মেসেজের মাধ্যমে। এই পূজা মণ্ডপ দিয়ে এই বার্তাটাই পাবেন। খুব ভালো হয়েছে, খুব সুন্দর চিন্তাভাবনা, বলার কোনো ভাষা নেই। দেখুন পুকুরের মধ্যে কি সুন্দর পদ্মফুল ফুটে আছে, সেটাও ক্যাপচার করেছি, ছাড়িনি। হ্যাঁ দেখুন, আহা হা হা, মন প্রাণ জুড়িয়ে যাবে। একবার খালি যারা বাইরে থেকে দেখছেন তারা একবার ভিজিট করুন। এতগুলো প্যান্ডেল আছে, আরও আছে, হয়তো আমি ক্যাপচার করতে পারিনি, আমায় ক্ষমা করবেন যাদের পূজা মণ্ডপগুলো আমি ললিতবাবু ক্যাপচার করতে পারিনি। হ্যাঁ দেখুন দেখুন, এটা কে বলেন তো, ইনি কে? আশা করছি সকলেই চিন্তা করেছেন, যদি চিনে থাকেন কমেন্ট করে জানাতে পারেন চিনতে পারছেন কিনা। এবারে আসি এই পূজা মণ্ডপের যে প্রতিমা সেটিকে দেখায়। খুব দারুণ একটি প্রতিমা, খুব দারুণ। হ্যাঁ, ছোটোর মধ্যে হলো খুব সুন্দর একটি প্রতিমা আপনারা দেখতে চলেছেন। দেখুন, এই দেখুন, কি দারুণ না? ভালো লাগছে তো? আমি ললিতবাবু অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য তুলে ধরেছি, জানি না কতটা ভালো লাগবে। যদি ভালো না লাগে তাও কোনো ব্যাপার না, আপনারা যে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা যত সেকেন্ডই দেখছেন, এতেই আমি ধন্য। যদি খারাপ লাগে সেটা জানাবেন, ভালো লাগলে জানাতে হবে না। এরপরে চলে আসছি আমাদের মৌরি মিল বাজার, সুভাষ মার্কেট, যেখানে সকলেই বাজার করতে যান। তো আসুন দেখে নেওয়া যাক সুভাষ মার্কেটের এবছরে পুজোর থিম কি আছে, সেটা আপনাদের সামনে আমি ললিতবাবু তুলে ধরছি আমার এই মোবাইলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন পরি দেখতে পাবেন ভেতরে, মানে আমার মোবাইলে অতটা ভালো ক্যাপচার হয়নি, তো আমি চেষ্টা করেছি। খুব ভালো চিন্তা ভাবনা, খুব সুন্দর একটি পূজা, দুর্গা পূজা মণ্ডপের যে থিম সেটা উপহার দিয়েছেন এই সুভাষ মার্কেট পূজা কমিটি। ধন্যবাদ জানাই স্যার আপনাদের সকলকে, খুব ভালো চিন্তা ভাবনা এবং খুব সুন্দর হয়েছে 2024-এর যে পূজা, দুর্গা পূজা মণ্ডপের যে থিম, চিন্তাভাবনা, হস্তশিল্পের কাজ, পরিশ্রম, ধৈর্য সকলটাই দেখা যাচ্ছে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার ক্যামেরায় অতটা ভালো আসেনি, কিন্তু যতটা ভালো বাস্তবে ক্যামেরায় আমি অতটা ক্যাপচার ভালো করতে পারিনি। খুব দারুণ লেগেছে এই বছরের পূজা মণ্ডপটি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এইটা হচ্ছে প্রতিমা, খুব দারুণ হয়েছে, সুন্দর। এরপরে চলে আসবো আমাদের কোথায় যাচ্ছি বলুন তো, ভেতর দিকে। বছরে একবার আমরা সকলে একত্রিত হই, মেলা, প্রতিবন্ধী মেলা। সেই মাঠের যে পূজা মণ্ডপ, আপনারা ভাবতে পারছেন কি করেছে? এত ভালো, মানে দুর্গা পূজা মণ্ডপ যে থিম, পরিকল্পনা, চিন্তাধারা যে উপহার দিয়েছে, ভাবতে পারবেন? ভাবনার বাইরে। তো আসুন এবার দেখে নেওয়া যাক। এখানে আমি আর ভয়েস দিচ্ছি না, একটু আপনাদের অনুভব করাই, একটু ভয় দেখাই। কি দেখছেন? জুরাসিক পার্ক, যেটা আপনারা আমি সবাই টিভিতে দেখেছি। কি কেমন লেগেছে? বাস্তবে তার থেকেও ডেঞ্জারাস করেছে, সব জীবন্ত প্রাণী সব দাঁড়িয়ে আছে। তো আমি এখানটা ভয়েসটা একটু স্কিপ করলাম আপনাদের। আপনাদের বাড়ির কচিকাচাদের অবশ্যই এই পূজা মণ্ডপটিতে একবার হলেও ভিজিট করান, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমাদের যে শক্তি সংঘ ক্লাব যে এত সুন্দর এবছর 2024-এর যে পূজা মণ্ডপের যে থিম দুর্গা পুজোর, এত সুন্দর উপহার দিয়েছেন, বলার কোনো ভাষা নেই স্যার আপনাদের। হ্যাটস অফ। দেখুন, মনে হচ্ছে যেন এসে কামড়ে দেবে ডাইনোসরের বাচ্চা। ও মা গো, বাচ্চারা কিন্তু ভয় পেয়ে যাবে রীতিমতো। আপনারা সকলেই যান, ভিজিট করুন, খুব ভালো লাগবে। খুব সুন্দর হস্তশিল্পের কাজ, নিদর্শনটা ফুটিয়ে তুলেছে। মনে হচ্ছে সব জীবন্ত প্রাণী, ডাইনোসর সব দাঁড়িয়ে আছে। তো আসুন ভেতরটা দেখে নেওয়া যাক। এবং
জুরাসিক পার্ক। তো কেমন লাগছে আপনাদের টোটাল আন্দুলের যত দুর্গাপুজো আছে সবকটাই পূজা মণ্ডপ তুলে ধরার চেষ্টা করছি, জানি না কতটা পারছি। আমি ললিতবাবু এরপর আপনাদের দেখাতে চলেছি চড়ক মেলা কোথায় বসে। ইয়েস, নবনগর চড়ক মাঠ, চড়ক তলার যে পূজা মণ্ডপ, সে প্রতিমা, সেটিকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এটা হচ্ছে পূজা মণ্ডপ এবং ভেতরে যে প্রতিমা আছে খুব দারুণ, খুব সুন্দর একটি প্রতিমা। থ্যাংক ইউ সো মাচ এবছর এত সুন্দর একটি প্রতিমা এবং পূজা মণ্ডপ উপহার দেওয়ার জন্য। এরপরে চলে আসছে আমাদের সবুজ সংঘ। সবুজ সংঘ, মিলবাজার সবুজ সংঘ, যে আমাদের যে প্রাকৃতিক অবক্ষয়, যে আমরা এগিয়ে চলেছি 5G 6G 4G এবং বিল্ডিংয়ের পর বিল্ডিং, যে আমরা সবুজ ধ্বংস করে যেসব জিনিসগুলো হচ্ছে, দেখুন নারকেল গাছের কী অবস্থা, সেই বার্তা, সেই মেসেজ এই বছরের পূজা মণ্ডপের যে থিম তার মাধ্যমে তুলে ধরেছেন। অনেক অনেক ভালো চিন্তা ভাবনা। থ্যাংক ইউ সো মাচ এই পূজা মণ্ডপের প্রত্যেকটা কমিটি মেম্বার্সদের জানাই আমি। এরপরে চলে আসছি আমাদের নবোদয় গোষ্ঠী। প্রত্যেক বছর খুব দুর্দান্ত পূজা মণ্ডপ উপহার দেন। তো প্রত্যেক বছর নয়, এবছরে একটি দুর্দান্ত পূজা মণ্ডপ তুলে ধরেছেন আমাদের সকলের সামনে। তো আমরা এখন সেটিই দেখতে চলেছি। হ্যাঁ, তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমি আপনাদের সঙ্গে ললিতবাবু এবং নবোদয় গোষ্ঠী পরিচালিত যে এই পুজো, এই পূজা মণ্ডপ। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সকলকেই জানাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পূজা মণ্ডপ আমাদেরকে, আমাদের আন্দুলবাসী এবং সকলকে উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, তো আপনারা আমার সঙ্গে থাকুন, জুড়ে থাকুন এবং দেখতে থাকুন। আমি চেষ্টা করেছি আন্দুলের প্রত্যেকটা পূজা মণ্ডপ এইভাবে তুলে ধরার। তো কেমন লেগেছে রিভিউ দিতে পারেন, আর যদি আমার বাক্যালাপে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করবেন। তো দেখুন প্রতিমা, দেখুন অসাধারণ দুর্দান্ত একটি প্রতিমা এত সুন্দর হয়েছে। গণেশটা বিশেষত আমার খুব ভালো লাগে। এরপরে চলে আসছি আমি যেখানকার ছেলে আর কি, নেতাজি নগর। পাকুড়তলার যে পূজা মণ্ডপ, পাকুড়তলা পূজা মণ্ডপের সকল কমিটি মেম্বার্সদের আমি ললিতবাবু, আমি ললিত বেসিক্যালি পাড়ার ছেলে, জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং নেতাজিনগর রিক্রিয়েশন ক্লাবের পূজা কমিটির সকল মেম্বার্স এবং উদ্যোক্তা, হস্তশিল্পের কারিগরি প্রত্যেকটা মানুষকে জানাই অনেক অনেক দুর্গাপুজোর শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সত্যি খুব সুন্দর একটি পূজা মণ্ডপ এই বছর আমাদের এবং সকলকেই উপহার দিয়েছেন, তুলে ধরেছেন, যার কোনো ভাষা নেই। সত্যি খুব ভালো হয়েছে এবং খুব দারুণ একটি পূজা মণ্ডপের থিম এবছর আপনারা তুলে ধরেছেন। আশা করব প্রত্যেক বছর এরকমই দারুণ দারুণ পূজা মণ্ডপের থিম আপনারা আমাদের উপহার দেবেন। তো দর্শকবৃন্দ, আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এইখান থেকেই স্টার্ট হচ্ছে গোটা আন্দুলের পূজা মণ্ডপ পরিক্রমণ। এটাই হচ্ছে প্রথম পূজা মণ্ডপ আলটিমেটলি, যেখান থেকে দর্শনার্থীরা দেখতে দেখতে এগিয়ে যায়। তো এই ছিল আমার টোটাল আন্দুলের যে পূজা মণ্ডপ, দুর্গা পূজার 2024-এর যে পূজা মণ্ডপের যে থিম, সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। জানি না কতটা পেরেছি। যদি আমার দ্বারা কিছু ভুল ত্রুটি হচ্ছে আমায় মার্জনা করিবেন। এটি হচ্ছে নিমতলা। নিমতলায় যে পূজা মণ্ডপ সেটিও কভার আপ করেছি, এটিও খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আমি এটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।